হেই গাইস, কেমন আছো? ঈদের সর্বশেষ সিনেমা প্রেসার কুকারও দেখে ফেলেছি। তো আমাদের এখন 5টা সিনেমাই দেখা শেষ এবং আমাদের রিভিউ বাই চ্যানেলে 5টা সিনেমারই রিভিউ দেওয়া আছে। তো প্রেসার কুকার দেখলি সাগর, এক্সপিরিয়েন্স কেমন? দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। আমি আসলে এক্সপেক্ট করি না এত ভালো কিছু দেখতে পারবো, ভাবছি যে না একটা নিখুঁত কাজ দেখতে পারবো, বাট আমি সেই এক্সপেকটেশন নিয়ে গেছি, কিন্তু দেখতে পারছি একটা পারফেক্ট কাজ। আমি যাইতে চেয়েছিলাম, বাট আসলে জিনিসটা হয়ে উঠলো না, কারণ সিরিয়ালি সিনেমা দেখলাম ঈদের দিন থেকে শুরু করে প্রায় 4টা সিনেমা দেখা লাগলো। তো এর থ্রুতে আর কি সাগর সিনেমা দেখতে গেছে একাই এটা। তো ঈদের আমার 4টা সিনেমা দেখা শেষ। সেটা হচ্ছে বনলতা, প্রিন্স, রাক্ষস আর হচ্ছে প্রেসার কুকার। আমি দম এখনো দেখি নাই, অ্যান্ড হয়তো বা রিসেন্ট খুব তাড়াতাড়ি দেখতেছিও না। দম ও দেখছে, তো হয়তো বা আমি প্রায় 1-2 সপ্তাহ পর দেখতে পারি দম। আর এখন এমনি তো আর কি প্রেসার যাচ্ছে, সিনেমার টিকিটই পাওয়া যাচ্ছে না। তবে তাহলে কি মানে সিনেমার সুদিন ফিরতেছে বাংলা সিনেমার? আমাদের আরও সুন্দর আরও বেশি সিনেমা হল দরকার, মেনলি তো এটা বিষয়। সিঙ্গেল স্ক্রিনগুলোকেই আরও কোয়ালিটিফুল করা দরকার। এটা হলো এইগুলো করলে ধরতে গেলে মেবি আসলে সুদিন ফিরবে। একটা জিনিস দেখ সাগর, যে গত বছর যে সিনেমা আসলো ঈদে, হুম, তখনও কিন্তু মোটামুটি 5-7টা সিনেমা আসছিল। তার মধ্যে 3-4টা খারাপ ছিল। হ্যাঁ, 4-5টা, মানে 4-5 দিন যাওয়ার না, লিটারেলি 2-1 দিন পরেই সবগুলা সিনেমা নেমে গেল, 2-3টা বাদে ভালো সিনেমা যেগুলো ছিল। বাট এবারের যে সিনেমাগুলা আপনারা যদি দেখে থাকেন তাহলে কিন্তু বলতে পারবেন যে আসলেই প্রত্যেকটা সিনেমা আলাদা আলাদা জনরার হওয়ার কারণে, মানে শুধু আলাদা জনরা না, ইউনিক কিছু আছে প্রত্যেকটা সিনেমায়, আর ওয়ার্ক করতেছে জিনিসটা আর কি। মানে দেখেন, আপনি প্রত্যেকটা সিনেমার টিকিটই বিক্রি হচ্ছে। হ্যাঁ, And আমি- এই জিনিসটা পজিটিভ না? আসলে পজিটিভ। অ্যান্ড আমি বইলা দিতেছি, আমি তো মুভিগুলো দেখছি যে এটা কমপক্ষে 2 মাস আরামসে সিনেমা হলে থাকবো মাল্টিপ্লেক্সের। এত কোয়ালিটিফুল কাজ যে আচ্ছা মানুষের ঈদ থেকে বাসায় আসতেছে, তারাও যায় দেখবো, তারপরে ধর অফিস টফিস খুললো, তাদের ফ্রেন্ডরাও বললো যে আচ্ছা চল যাই সিনেমাটা দেখে আসি। আর ফ্যামিলি অডিয়েন্সের জন্য আমাদের এবার ঈদে প্রায় 2টা সিনেমা ভালো আছে, দম আর যে বনলতা এক্সপ্রেস। বনলতা তো পুরা গোষ্ঠী নিয়ে দেখা যাবে, 20-30 জন নিয়ে, এত এনজয়েবল একটা সিনেমা। আর দম তুমি 2-3 জনের নিয়ে দেখতে পারবে আরামসে। আচ্ছা, যেহেতু প্রেসার কুকার দেখলি, তো প্রেসার কুকার নিয়ে কথা হলো। প্রেসার কুকার তো হচ্ছে 18+। ওইখানে আসলে ওনারা নিজেই বলছিল যে প্রেসার কুকার 18+, ওইটা হচ্ছে ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি না। তো অনেকেই আসলে ফ্যামিলি নিয়ে যাচ্ছে, আবার এই মুভিটাকে গালিও দিচ্ছে। তো লিটারালি ওনারা আসলে দেখে যায় নাই যে আসলে এজ রেটিং দেওয়া আছে। ওনাদের দেখে যাওয়া উচিত ছিল, এর জন্য আর কি না দেখে গিয়ে ওনারা গালি দিচ্ছে। তো প্রথমে আসলে কথা বলি যে হচ্ছে চঞ্চল চৌধুরীকে নিয়ে, ওনার নাকি ক্যামিও ছিল, দেখলাম একটা ফেসবুকের পোস্টে। ক্যামিও ছিল, ফার্স্ট হাফই ক্যামিও ছিল, অ্যান্ড অসাম ছিল। সে যতক্ষণ স্ক্রিনে ছিল ততক্ষণ একেবারে দর্শকরা এনজয় করছে। আমি দু একটা ছবি দেখছি আর কি, যে ফেসবুকের বিভিন্ন পোস্টে আর কি মানুষজন পোস্ট দিচ্ছে, মানে একদম ইয়াং লুকে। আমি শুনছি যে দম সিনেমাতেও নাকি তাকে নেগেটিভ ভাবে শুরুতে দেখানোর ট্রাই করছিল, পরে আর দেখাইতে পারে না তেমন একটা, বাট এখানে জোস ভাবে দেখাইছে সে নেগেটিভ। দমে আর কি শুরু করছিল যেভাবে, যে ও হয়তো খারাপ হইতে পারে, কিন্তু হয় নাই, কিন্তু হয় না আর কি, মানে পুরোটাই আর কি ভালো গেছে আর কি। হ্যাঁ, তবে প্রেসার কুকারে হয়তো এক্সপিরিয়েন্সটা অন্যরকম। আমার দেখার ইচ্ছে ছিল। আমি মেন কথা বলি প্রেসার কুকার কেন ইউনিক। ইউনিক হচ্ছে এই সিনেমাটার হাইপার লিঙ্ক স্টোরির কারণে। মানে 4-5টা স্টোরি আছে, 4টা স্টোরি। আমরা মূলত 4টা মেয়ের জীবনের গল্প দেখতে পারি। তো এই 4টা মেয়ের জীবনের গল্প একেবারে সিনেমার 1 সেকেন্ড থেকে শুরু কইরা সিনেমার একেবারে শেষ সেকেন্ড পর্যন্ত কানেক্টেড। একটা মেয়ের জীবনে একটা ঘটনা ঘটলো, তো সেই ঘটনাটা আরেকটা মেয়ের জীবনে ইফেক্ট ফেলে। আচ্ছা, ধুরান্ধারে যেরকম দেখছিলাম যে পার্ট ওয়াইজ বিভিন্ন নাম দেয় ওরা, হ্যাঁ, এটার এই নাম, ওইটার ওই নাম, এটার কি নাম? এই সিনেমারও 5টা চ্যাপ্টার আছে, 5টাই নাম আছে। হ্যাঁ। অ্যান্ড মজার বিষয় হলো 5টা চ্যাপ্টারই রায়হান রাফির জীবনের সেরা 5টা সিনেমা থেকে নেওয়া। প্রথম সিনেমা হচ্ছে পরাণ চ্যাপ্টার, তার মানে এটা হচ্ছে প্রথম গল্পটা হচ্ছে প্রেম রিলেটেড। হ্যাঁ, প্রেম রিলেটেড। তারপর হচ্ছে সুড়ঙ্গ, হ্যাঁ, তারপর সুড়ঙ্গ, যার মধ্যে মূলত বিশ্বাসঘাতকতা 3, হ্যাঁ, থ্রিল দেখানো হয়। তারপরে চ্যাপ্টার 3 ছিল হচ্ছে তুফান। তো তখন একটু গ্যাংস্টার না, তখন ছিল হচ্ছে কি যে স্ক্রিনে অনেক গ্যাঞ্জাম চলতেছে, ঝামেলা তুফানের মতো কিছু চলতেছে। তারপরে তাণ্ডব। তারপরে হচ্ছে লাস্ট পার্ট হচ্ছে প্রেসার কুকার দ্য কার্মা। তো কর্মফল আমরা দেখতে পারি প্রেসার কুকার নামের মাধ্যমে। মানে রায়ান রাফি তার এই সিনেমাটাকে আগে থেকেই একটা তার জীবনের সেরা সিনেমা হিসেবে ধরে রাখছে। পোড়ামন, দামাল এগুলার নাম দেয় নাই না?
পড়া মন দেয় না, দামাল দেয় না, ওগুলো ধরেও না আমরা বেশি একটা ভালো সিনেমা হিসেবে। সিনেমা অনেক বড় ছিল, প্রায় 3 ঘন্টার সিনেমা, এবার সব থেকে বড় সিনেমা। বোরিং লাগছে? আমার বোর লাগে নাই। আমি শুনতে পারছি যে অনেকের বোর লাগতে পারে, অনেকে আমি শুনছি আমার স্ক্রিনে যে তাদের একটু বড় বড় লাগছে। একটা জিনিস খেয়াল কর, যেমন ধুরন্ধর দেখছিলাম, হ্যাঁ ধুরন্ধর এই যে প্রায় 4 ঘন্টার মতো সিনেমা, আমার কিন্তু একটু বোর লাগে নাই ভাই, লিটারালি আমি প্রত্যেকটা সেকেন্ড এনজয় করছি। সেম প্রেসার কুকারও 3 ঘন্টার সিনেমা, আমার 1 সেকেন্ডের জন্য বোর ফিল হয় না। আমি 1 সেকেন্ডের জন্য এমনকি ব্রেকে বাইরে হই না, আমি বসেছিলাম সিটে। তারপরে আমি যেমন চালু হওয়ার পর শেষ হওয়ার পর আমি 5 মিনিট সিটে বসেছিলাম। তারপর তো আমার স্ক্রিনে আমার হলে আসছিল রায়হান রাফি আর তুষি, তো তাদেরকে দেখে একটু উঠছি, নাহলে আমি না আর 2-3 মিনিট বই থাকতাম যে আচ্ছা সিনেমাটা আগে নিজের ভিতরে ঢুকাই তারপরে কথা বলি। তো আপনাদেরকে বলে নেই আসলে, যারা আসলে লং মুভি দেখতে পারে না বা লং মুভি দেখতে গেলে তাদের একটু বড় মনে হতে পারে, তাদের একটু বড় মনে হতে পারে যে 2 ঘন্টা 48 না 50 মিনিট আমি দেখছিলাম আর কি, ধরকোটা যে 2 ঘন্টা 50 মিনিটের এই সিনেমাটা আসলে কিন্তু বড় সিনেমা, আসলে 3 ঘন্টা অনেক অনেক বড় আমার কাছে মনে হয় লিটারেলি। তো রায়হান রাফি যে এই ইউনিক একটা জিনিস ট্রাই করছে, এটা খুবই ভালো একটা দিক। আর নতুন জনরা, একটা কথা বলি, রায়হান রাফি তার মেকিং এর মাধ্যমে আসলেই তার আগের কাজগুলো ছাড়াই গেছে, এটা বলতেই হবে। আর রায়হান রাফির তো একটা খাসিয়াত আছে যে ও হচ্ছে মানে ওয়ান শট টেক নেয় সব সময়। তুফানে দেখছি, তাণ্ডবে দেখছি, এটাতে ছিল না? এই সিনেমা অনেক জায়গায় ছিল, অনেক জায়গায় কিছু দৃশ্য ছিল যে সে খালি ক্যামেরা রাইখা ছেড়ে দিছে যে আপনারা অ্যাক্টিং করেন, আর তারা অসাম অ্যাক্টিং করছে। বিশেষ করে রিজু অসাম অ্যাক্টিং করছে। তারপরে যে ছেলেকে মৃত্যুদণ্ড দেয় মুভিতে, একটা ছেলেকে দেয়, তো সেই ছেলের অভিনয়, এই 2জন ছেলের অভিনয় অনেক ভালো ছিল। আর মেয়েদের মধ্যে তো নাজিবা তুষি পুরো সিনেমাটাকে স্টিল করে নিচ্ছে। হ্যাঁ, আমি আসলে মানে প্রত্যেকটা পোস্টে দেখছি ফেসবুকে নাজিবা তুষির এতটা পরিমাণ প্রশংসা করছে মানুষজন। এখন একজন মেয়ে যদি এত ভালো অভিনয় না করে তাহলে তার প্রশংসা তো মানুষ করবে না, অবশ্যই সে ভালো অভিনয় করছে। আর আমরা তার হাওয়াতে দেখছি, দেখেন সে একটা বেদের ক্যারেক্টার করছিল, রোহিত করতেছে সে, মানে রোহিত মেবি শেষ, শুটিং শেষ এটা মেইনলি যে কান টানের জন্য, কান ফেস্টিভ্যালের জন্য দেওয়া, না মুভিটা হয়তো রিলিজ দেওয়া হবে যতটুকু আমি দেখলাম, দেওয়া উচিত, রিলিজ দেওয়া হবে, আমার দেখার ইচ্ছা আছে। তো নাজিফা তুষি আসলে না মানে ক্যারেক্টারগুলো এত ভালো ক্যারেক্টার করে যে ক্যারেক্টারগুলো আসলে মানুষজন চিন্তাও করবে না যে এই ক্যারেক্টারটা আমি করতে পারবো। মানে আমি লুতুপুতু নায়িকার অভিনয় করব না, আমি কিছু ইম্পর্টেন্ট রোল করব যেটা মানুষের জীবনে কিছুটা ইফেক্ট ফেলতে পারবে, যেটা মানুষকে তাকে মনে রাখতে সাহায্য করবে, এমন ক্যারেক্টার করে। ইভেন নাজিফা তুষি কিন্তু একটা কথা বলছে, সাগর শুনছস কিনা, যে ও বলছে যে আমি যেহেতু বেদের ক্যারেক্টার একটা করছি, আমি আর এইটা করবো না, এটা চ্যালেঞ্জিং লাগবে না, আবার আমি এটাতে এরকম একটা পার্লারের একটা মেয়ের কাজ করছি, এটা আমি আর করবো না। হ্যাঁ, বা ও যেই ক্যারেক্টারগুলো করতেছে চ্যালেঞ্জিং ক্যারেক্টার, সেগুলো আর ও হয়তো করবে না, এটা করা উচিত না। হ্যাঁ, এগুলো হচ্ছে একটা লেজেন্ডারি ক্যারেক্টার হয়ে থেকে যাবে ফিউচারে। তুষির আমি একটা কাজ দেখলাম মনে হয় স্কুটি, সেটা আমার অনেক ভালো লাগছিল। তো তার ছোটোখাটো কাজ আমার ভালো লাগে, তো এটা তো সিনেমা, এটা ভালো লাগে স্বাভাবিক। যদিও আমার প্রথমে শুরুর দিকে প্রেসার কুকার দেখার একেবারেই ইচ্ছা ছিল না, যে সিনেমা বান্দার কি মনে হয়েছে রাত 8টার সময় টিকিট কেটে ফেলছে। মানে কি যে এবারে আমরা প্রায়, আমি কমপক্ষে 3টা সিনেমা দেখছি, 3টা সিনেমার জন্য কিন্তু প্রায় 2000 টাকার মতো খরচ হয়। আমি ফেসবুক বিভিন্ন জায়গায় এত পরিমাণে পজিটিভ রিয়াকশন দেখছি যে আমি ভাবলাম যে এই সিনেমাটাকে সিনেমা হলে মিস করার পর যদি পরে ওটিটিতে দেখে মনে হয় যে না এই সিনেমাটা মিস করা উচিত হয় নাই, এই রিগ্রেটটা যাতে না করতে হয় এর জন্যই মূলত আমি সেই রাত 2টার দিকেই টিকিট কেটে ফেলেছি। তো তারপরে দিন সোজা দেখেছি, অ্যান্ড ইয়েস আই এম প্রাউড অফ মাই ডিসিশন যে আমি এই সিনেমাটা সিনেমা হলে দেখেছি, কারণ এটা বড় স্ক্রিনে বেশি মজা পাওয়ার মতো একটা সিনেমা। সিনেমাতে গান ছিল কয়টা খেয়াল নাই, বাট 3টার মতো তো ছিলই, ব্যাকগ্রাউন্ড মিউজিক বাদে। ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো সিনেমাতেই আছে, বাট 3টার মতো ছিল। একটা গান তো ছিল হচ্ছে রিজু নিজের ছাড়া গলায় গাইছে, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই, কোনো মিউজিক নাই, হ্যাঁ লেজেন্ডারি গান। আমার ঠিক মনে নাই কোন গানটা গাইছে, বাট লেজেন্ডারি গান, যে নর্মালি একটা প্রেমিকারে যে গানটা শোনায় সেই গানটা গাইছে। তো অনেক সুন্দর ছিল তখন যেটা শুনছি। আর একটা তো রিলিজই করা হয়েছে ঈদে, বড়াই না কি যেন, গাড়ির ভিতরের গান, ওটা অনেক সুন্দর ছিল। নাজিবা তুষিকে দেখতে পাইছিলাম আর কি সেখানে, যে একটা শট নেওয়া হয়েছে গাড়ির ভিতরে, সে হচ্ছে
যাচ্ছে আর রাস্তাতে যাচ্ছে আর হচ্ছে গাড়ির ভিতর থেকে ও বের হয়ে আসতেছে, এরকম সিনও ছিল, ইউটিউবে দেখেছিলাম। যদিও বেশি একটা ভাইরাল হয় না এই গানটা, মানে মানুষজন তেমন একটা পছন্দ করে না, বাট এই যে এখন মুভিটা রিলিজ হয়েছে, এখন মানুষজন পজিটিভ রিভিউ দিচ্ছে আর মানুষজন সিনেমা দেখতে যাইতেছেও। মানে আপনারা দেখেন, এর যদি কালেকশনের কথা বলি, প্রথম দিন প্রায় 6 লাখ টাকার মতো ইনকাম করছে, পরের দিন 12 লাখ টাকা, আজকেও মোটামুটি থার্ড ডে না ফোর্থ ডেতে মোটামুটি 11 লাখ 12 লাখ টাকা ইনকাম করছে। And এটা সামনে এরকম মেনটেন করবে আমার মনে হয়, যদি হল পায়, যেহেতু প্রিন্স এখন পর্যন্ত মানে দিছে 2-3টা, এখনো দিবে আর কি। আবু হায়াতের প্রতি আমি প্রচুর বলা যায় যে ডিসঅ্যাপয়েন্ট, হ্যাঁ, যে সে এত বড় সুযোগ পায় মিস করছে। তার কাছে অনেক কিছু করার ছিল, বাট সে সিনেমায় নতুন কিচ্ছু দেখে নাই, নতুন কিছু এক্সপেরিমেন্ট দেখে নাই। এটা একটা কমপ্লেন না, আগের কিছু দেখানো যেতে পারে, বাট আমরা যখন এইবারের ঈদেই সব ডিরেক্টরের থেকে নতুন কিছু দেখতে পাইছি, তখন মনে হইতেছে কি যে না, আবু হায়াতের উচিত ছিল তার এই শাকিব খানকে নিয়ে এক্সপেরিমেন্ট করে ভালো কিছু দেওয়া। হ্যাঁ, আবু হায়াত মাহমুদের বিষয়টা কি, দেখ আমি তো আগের ওনার কাজগুলো দেখছি, আসলে কতগুলা নাটক দেখছি বা ইয়া দেখছি, ওনার কাজগুলো না আসলে যখন দেখতাম তখন মনে হতো যে আসলে মানে সিনেমার যেসব শর্ট নেওয়া হয় না, সেগুলো নাটকে দেখতেছি, মানে এত সুন্দর সুন্দর টেক নিত, সে এত সুন্দর সুন্দর শর্ট নিত, বাট আসলে মুভিতে এসে জিনিসটা এমন হয়ে গেল। সে একটা ফ্যান বেস তৈরি করতে পারতো, বাট পারলো না এখন আর। যেমন মেহেদী হাসান হৃদয়ের একটা ফ্যান বেস লিটারালি হয়ে গেছে, তাই সেই ফ্যান বেসই তো এখন ক্যাটার করে সে রাক্ষসে নিয়ে আসছে। এখন রাক্ষসে দেখা আরো অনেক ফ্যান বেস তৈরি হয়ে গেছে। একটা জিনিস কি সাগর, একটা জিনিস খেয়াল কর, যে শাকিব খান যখন ইয়ার সাথে করলো, রাজকুমারের ডিরেক্টরটা জানে কে, হিমেল আশরাফের সাথে যখন সিনেমা করলো, হিমেল আশরাফের যখন শাকিব খান শিডিউল দিল না, হিমেল আশরাফ সরে গেল, সিনেমাই বানায় না। কিন্তু মেহেদী হাসান হৃদয়ের চ্যালেঞ্জটা দেখ, সে শাকিব খান শিডিউল দেয় নাই, বাট সে নিজের যে ব্র্যান্ড ভ্যালুটা সেটা তৈরি করে ফেলছে। সে অন্য নায়ক, তাও এবার অনেক রিস্ক ছিল তার জন্য, সে রিস্কটাকে সে উতরাইছে তার ভালো কাজের মাধ্যমে। কত বড় রিস্ক! যদি প্রিন্স অনেক বেটার হইতো, তারপরে হচ্ছে আপনার বর্ণলতা এক্সপ্রেস তো এমনি ভালো হইতো, মানুষজন আগে থেকে, যদি তার নিজের কাজটাই খারাপ হয়ে যেত তাহলে তো সে লস খাই। তাহলে সে কত বড় একটা রিস্ক নিছে। তো এই রিস্কটা আমার মনে হয় কি হিমেল আশরাফের নেওয়া উচিত, হিমেল আশরাফের আসলে ব্যাক করা উচিত। আপনি না আসলেও সমস্যা নেই আমার, কারণ যে নিজের কাজ প্রফেশনালি নিতে না চায় তাকে জোর করে আমরা নেওয়া মুখের লেগা, সে নিজে চাইতেছে না, তা ঠিক আছে, বাট উনি আসলে রোমান্টিক ভালো বানায়। তো এই যে রায়হান রাফির প্রেসার কুকার সিনেমাটা তুই দেখে ফেললে, আমি আসলে মিস করলাম, আমার খুবই আফসোস হবে যদি আমি না দেখতে পারি। দেখার ইচ্ছা আছে, দেখি যে 10-15 দিন পরে যদি আমি দেখতে পারি। সিনেমার যতটুকু পজিটিভ রিভিউ শুনলাম, বিশেষ করে সাগর থেকে শুনেছি যে খুবই ভালো হয়েছে, হ্যাঁ, লং রানে মোটামুটি চলার মতো। আর রায়হান রাফির তো আপনার স্ট্র্যাটেজি জানেনি, উনি টাকা তুলে নেবে যেমনি হোক, যে টাকা দিয়ে উনি বানাইছে উনি টাকা তুলে নেবে, ওটা সমস্যা নেই। ওর কাছে যেহেতু ভালো লাগছে এই সিনেমা, সাধারণ দর্শকের কাছেও মোটামুটি আমি দেখছি অনেক ভালোই লাগছে, বিশেষ করে বিভিন্ন ফেসবুক পোস্টগুলোতেও দেখছি। তো আমি গিয়ে একবার এক্সপিরিয়েন্স করব। তো এই ছিল আসলে আমাদের প্রেসার কুকার নিয়ে ডিটেলসের কথাবার্তা বা ডিটেলসের রিভিউ। আপনারা যদি মেইন রিভিউ দেখতে চান তাহলে আমাদের রিভিউ বাইয়ের পেজে এবং চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেটা চেক ইন করতে পারেন, আর কমেন্ট বক্সও দিয়ে রাখবো এবার। ওকে, আপনারা যদি চান যে আরো বিভিন্ন সামনে সিনেমা আমরা দেখবো, সেগুলো ডিসকাস করতে, যেমন ধুরন্ধর 2, তারপর হচ্ছে টক্সিক আসতেছে ইন্ডিয়ান সিনেমা, হ্যাঁ, তারপরে হলিউডের সিনেমা, বাংলাদেশের মধ্যেও কিছু ওটিটি কন্টেন্ট সবসময় রিলিজ পায়, সেগুলো নিয়ে যদি আমাদের কথাবার্তা শুনতে চান তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদেরকে কমেন্টে জানাতে পারেন যে শুনতে চান কিনা। আর দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই।